হ্যালো ফ্রেন্ড, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন মানে আমার ছেলে যখন ৬ মাস বয়স তখনকারের। তো এটা আমি আমার ভিডিও থেকে মানে আমার টিভি থেকে প্লে করছিলাম যখন, তো মনে হলো ফিল করলাম যে তোমাদের সাথে শেয়ার করি। ওর মুখে ভাতের ভিডিও, তখন তো আর এসব ভিডিও করা হতো না। তো সে কারণে এখন ভাবলাম করি। আর অরিজিনাল ওখানে যে মিউজিকগুলো দেওয়া আছে সেই মিউজিকগুলো আমি আর দিতে পারিনি। যাই হোক, দেখলে আমি স্টার্ট করলাম আমার ভাড়া বাড়ি যেখানে শুরু মানে প্রোগ্রামটা হয়েছিল সেটা সাজানো দিয়ে। তো এখানের মিউজিকগুলো বেশ ভালোই ছিল, সুন্দর সুন্দর গান ছিল। কিন্তু সব গান তো আর ইউটিউব আবার মানে নেয় না, কপিরাইট হয়ে যায়। তো যাই হোক, এডিটিং গুলো খুব সুন্দর ছিল। তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমাদের ভালো লাগবে বলে হয়তো আমি ভিডিওটা আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার ছেলেকে নিয়ে, আমাদের প্রোগ্রামটা সকালবেলায় হয়েছিল। গায়ে হলুদের আমি কোটাকুটি ওগুলো আমি আর তুলিনি, ব্যাকগ্রাউন্ড ইস্যু ছিল বলে। আর এখানে আমি বসে আছি আমার ছেলেকে নিয়ে। রিচুয়ালস হওয়ার আগে আমার শাশুড়ি মা হচ্ছে আর আমার মা দুজনে দাঁড়িয়েছিল। এগুলো আমাদের কিছু আত্মীয় স্বজন এবং আমার মাসি সবাই মিলে ছবি তোলা হচ্ছিল ওই সময়টা। তো বেশ ভালো কেটেছে ওই সময়ে। আর আমার ছেলে তখন খুব ছোট। আমি লিটারেলি খুব বিজি থাকতাম, এসব বিষয়গুলো তো মাথায় আসতো না যে ভিডিও করতে হবে বা ফোনের মধ্যে ভিডিও করা দরকার আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। এটা ওর বাবার কোলে এবং আমি। এখানটাতে বাবার সাথে আদর খাচ্ছে আর কেমন ভাবে ভ্যাবলাইয়ের মতো তাকিয়ে আছে। দেখো, এখানে আমি আর ওর বাবা দুজনেই ওর সাথে প্যাম্পারিং করছিলাম। যদিও বা এটাও তোমার ক্যামেরাম্যান বা ভিডিও ম্যানের কথাতেই। তো বাইরে বেরিয়ে আর আমরা কি করছিলাম, এখন চলে এলো আশীর্বাদ পর্ব। আশীর্বাদ তো অনেকেই করেছে, কিন্তু সবার ক্লিপ নেওয়া সম্ভব না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এটা আমার বাবা, আগেরটা আমার শাশুড়ি মা ছিল। তো এখানে আমার বাবা ওকে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছিল এবং আমার শাশুড়ি একটা সোনার আংটি দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর আমার মাও আশীর্বাদ করেছিল। তো যে যাই দিচ্ছে না কেন সেটা খাবলা মেরে ধরার চেষ্টা করছিল। তো ভাবছে জিনিসটা কি, এবং ওকে অনেক কিছুই পড়ানো হয়েছিল, কিন্তু ওর স্বভাব খারাপ যে মুখে দিচ্ছিল, সেজন্য পুলিও নিয়েছি লাস্টের দিকে। এখানে আমার যা এবং আগে আমার কাকা শ্বশুর ছিলেন, উনি মারা গেছেন করোনাতে। এটা আমার জায়ের মা, ওনারাও আংটি দিয়ে আশীর্বাদ করেছিলেন। এটা আমার ছোট মাসি। আর এটা ওর বাবা, যে দিয়ে আশীর্বাদ করেছিল। তো আমি বলে দিলাম যে আগে আশীর্বাদ করো, তারপরে আবার গলার হারটা পরিও। তো গলার হার খুলে ওটাকে চেনটাকে করতে করতেই অনেকটা টাইম চলে যাচ্ছিল। তাই ভিডিওতে এত সময় নিয়ে নেওয়া তো সম্ভব না। তো ওই জন্য আমি কিছুটা এডিট করেই দিয়েছি যাতে সুবিধা হয়। তো ও অনেক কিছুই পেয়েছে ওর অন্নপ্রাশনে, সেগুলো পরে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার বাবা একটু ভাত খাইয়েছিল, কারণ আমার তো ভাই বা দাদা নেই। সে কারণে এই রিচুয়ালসটা আমার বাবার দ্বারাই হয়েছিল। তো এখানে সব রকম ভাত তো খাওয়ানো যায়নি, পায়েস দেওয়া হয়েছিল আর একটু ভাত দেওয়া হয়েছিল আর রসগোল্লা দেওয়া হয়েছিল। তো রসগোল্লাটাও চাটছিল। যাই হোক, বেশিক্ষণ দেওয়া হয়নি। তারপরে রিচুয়ালস আছে না, ওই পেন আর বই এগুলো লিখতে হয়। ঠাকুমা হাতে টাকা গুঁজে দিচ্ছিল জোর করে। কিন্তু
শুধু প্লেটটাই ধরে টানাটানি করছিল। তারপরে এখানে আমার অনেক রিলেটিভ রয়েছে, এখানে আমার জায়ের মা, বাবা, আমার শাশুড়ির কিছু রিলেটিভ রয়েছে, সমস্ত সবাই এসছিল মোটামুটি, যাদের সবাইকে বলা হয়েছিল। আমার হাজবেন্ডের বন্ধুরা এসছিল, আমার বন্ধুরা এসছিল, ওর ম্যানেজার এবং ম্যানেজারের আত্মীয় স্বজন মানে ওয়াইফ সবাই এসছিল, আমার কলেজ ফ্রেন্ড। আর এখানে ম্যানেজার মানে ওর যে ম্যানেজার রয়েছে সে দাদার মতোই খুবই, আর তার ওয়াইফ আমার বোনের মতো, খুব একটা ফ্যামিলিয়ার একটা সম্পর্ক আছে। আর এখানে আমি আমার জায়ের সাথে বসে দোলা খাচ্ছিলাম, দুজনকে নিয়ে, পুচকাকে নিয়ে অল্টারনেটিভ। এখানে ঠাকুমার কোলে দুজন নাতি নাতনি, মানে একটা জায়ের মেয়ে আর একটা আমার ছেলে, আদর খাওয়াটাই চলছিল। এবং এখানে দাদু মানে আমার বাবা এবং মায়ের সাথে বসে আমার ছেলে, একটা আলাদা মোমেন্ট ছিল সেই সময়টা। অনেকটা দিন কাটিয়ে এসছি, অনেকটা ইয়ার কাটিয়ে এসছি, তবুও স্মৃতিগুলো যেন এখনো একই রকম রয়েছে। এখানে ওর বন্ধু বান্ধবদের মানে আমার হাজবেন্ডের বন্ধু বান্ধবরা সমস্ত এসছিল, তাদের ছবি, সবার ক্লিপ এই ভিডিওতে নেওয়া সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। সেই কারণে যতটা ছোটর উপরে শেয়ার করা যায় ততটাই আমি শেয়ার করলাম। আর এছাড়া তো আরো অনেক কিছুই ছিল যেগুলো কিনা দেখানো সম্ভব না। তো চলে এলো খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়াতে তো অনেক রকমের মেনু ছিল, খাসির মাংস ছিল, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে এক্সেট্রা এক্সেট্রা আমার সব মনে নেই। তো এখানে আমার কলেজ ফ্রেন্ড কিছু আননোন মানে এমনি ফ্রেন্ডও ছিল, আদার্স পাড়ার কিছু ছিল। আর ওই যে বললাম সবার ক্লিপ নেওয়া সম্ভব না, তাই এইটুকু ভিডিওর মধ্যে আরো অনেক লেন্দি হয়ে যেত সে কারণে। তো মাছও ছিল মেনুতে। তা এই আমার গ্রাউন্ডের মধ্যে আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম সেটা ওপরে একটা সেকেন্ড ফ্লোর ছিল, সেই সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর খাওয়া দাওয়ার জায়গাটাও দেখো কিভাবে সাজানো হয়েছিল, যদিও বা এখন আরো আপডেট সাজানো হয়। তবে এটা আমার হাজবেন্ডের চয়েস ছিল, লাল হলুদ, কারণ ও খেলা পছন্দ করে তাই। আর মাঝে মধ্যে হয়তো কাশির আওয়াজ শুনতে পাবে ভিডিওটাতে, সেটা আমার ছেলে। চলো, ভালো লাগলে লাইক করো, টাটা।